What the hell? Who are you? তুমি আমাকে চেনো না চিনি না। কে তুমি? এই কে? এই মেয়ে তো ক্যাম্পাসে নতুন। নতুন পরিচিতি কি হবে? আপনি দেখছেন না মেয়েরা খেলতেছে, খেলার মধ্যে আপনি বলটা কেন নিয়ে গেলেন? বেয়াদবের মতো করলেন কেন? বেয়াদব বলছে আমাকে? হ্যাঁ বেয়াদব বলছি। বেয়াদবকে বেয়াদব বলবো না কি বলবো? এ মেয়ে থাপ্পড় মারবেন? মানে থাপ্পড় মারবেন। আমি আপনার চুরি করে আসি নাই যে আমি আপনাকে কিছু বলতে পারবো না। ভাই সরি ভাই, আসলে ও থেকে চিনতে পারি না ভাই, সরি প্লিজ ভাই মাফ করে দিন। বেয়াদবি করলো উনি, সরি বললো উনি বলবে, আমি কেন সরি বলবো? হ্যাঁ মাই গড, কাজটা কি করলো? মানে আমার মুখ ললিপপ দিয়ে বন্ধ করে দিল। আরে উনি আমাদের সিনিয়র বড়, তুই চিনিস না ওনাকে? সিনিয়র মানুষ এরকম ব্যাপার করে জুনিয়রদের সাথে? আরে এটা ওনার দাদার কলেজ, তো উনি না আসলে কে আসবে এখানে? ও দাদার কলেজ। আজকে ভাগ্য ভালো যে আমি আজকে মাইরা ওর মুখ বচকায় ফেলাইনি। তুই সিনিয়র বড় ভাইরে কি হয়ে মারবি বল? যেদিন মারবো না সেদিন বুঝবি। অদ্দি বাসায় গেস্ট এসছে, একটু নাস্তা দে মা। হ্যাঁ না মা, আমি কেন দিব? তুমি দাও না। মাত্র কলেজ থেকে আসছো, আমার টায়ার্ড লাগতেছে। অদিতি আচ্ছা যাও, আমি আসছি তাড়াতাড়ি। আন্টি পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, আমি বলে দিয়ে আসছি এরপর আর এই প্রবলেমটা হবে না। নিরত্তা তুই এই জায়গায় তুই বিচার দিতে আসছিস? কিতে পারবো আমি? পাসুর করতে আসছে আমার বাইরে কত তুমি পুলিশ খবর দে, পুলিশ খবর দে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? সেটা রাখ। এগুলো এখানে কি করে? বিচার দিতে আসছে? তোর মতো ফাউলের বিচার দেওয়া লাগে? বিয়াদব ছেলেটা কি আমাকে ফাউল বলছে আবার? এমন একটা চটকা না? চটকা দিবি আমারে? এই বাবা বসো, খাও দাও দাও। খাবোই তো। কাজের মেয়ে নাকি আন্টি? কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি কাজের মেয়ে? সব অ্যাঙ্গেল থেকে মনে হয়। আপনাকে দেখতে যে কাজের ছেলে মনে হয়। তুমি কি একবার বলেছি আপনি কাজের ছেলে? ও হচ্ছে আবির, বাড়িওয়ালার ছেলে। বাড়িওয়ালার ছেলে? এটা আমার মেয়ে। আন্টি আপনার মেয়ে? আন্টি আই এম সো সরি। ও কিন্তু তোমার দাদার কলেজে ভর্তি হচ্ছে। আমার দাদার কলেজে? আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না। এই শোন, যদি কোনো হেল্প লাগে আমাকে বলিস। আঙ্কেল আন্টিকে প্রেসার দেওয়া যাবে না। ফেলও যদি করে থাকো আমাকে বলবো, পাস করিয়ে দিব। এই আপনার মতো এরকম খারাপ স্টুডেন্ট আমি না। এই কাকে তুই খারাপ বলছিস? আঙ্কেল ছোট মানুষ বুঝেন। ভার্সিটিতে টপার টপার। বাবা তুমি কি জানি ওই স্কলারশিপ পেয়েছো কোথায় জানি? আঙ্কেল জাপানে। বাবা তুমি নাও। আন্টি আমি পিঠাও খাবো না, চানাচুর খাবো না, পড়ার লিকার দিয়ে একটা। তুই যা, চা বানাই নিয়ে। চা না? যা না। ঠিক আছে বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে যা। হ্যাঁ শিওর। আমাকে অপমান করছিস, এমন চা খাওয়াবো না সারাটা জীবন মনে থাকবে। এই চা খাওয়ার পরে নিজের নামের কথাই ভুলে যাবা। গরম গরম চা। টিচার? হ্যাঁ আঙ্কেল 2টা মাস সময় দেন, আমি টিচার খুঁজে বের করে দিচ্ছি। আমি তো আসি, স্টুডেন্ট পড়াতে হবে তো। বিধানে স্টুডেন্ট পড়াও? 3 জন স্টুডেন্ট পড়াই, সবগুলো টপার। বসবাস তুমি আমার মেয়েকে পড়াবে? আঙ্কেল এতবার আপনি রিকোয়েস্ট করছেন, আপনার মুখে আমি না বলতে পারি? কালকে থেকে পড়াবো না, আজকে থেকে পড়াবো? আজকে আমি তো ওনার কাছে পড়বই না। চুপ কর, ছেলেটা ফেভার করছে, তুমি ওর কথা শোনো না। সন্ধ্যা থেকে করো। সাবজেক্টে পাস করতে তুই আমাকে চিনিস না, দেখ না তোর কি করে। ভাইয়া চাটা খান না, ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাইয়া ভূতের মুখে রাম রাম, গ্যাঞ্জাম তো একটা পাকাইস। এই বলত চা তো 2 কাপ। ওটা আমার। ওই যে ওটা ম্যানারলেস। বাবা মায়ের প্রতি সম্মান রাখো আঙ্কেল। বেশ হাজারটা আপনি খান। খাও। থ্যাংক ইউ। খুব ভালো চা লাগে। ভাইয়া খান। আঙ্কেল আমি একটু আসি। হ্যাঁ শিওর শিওর। এই ভাড়া রেস্টুরেন্টে নিয়ে যাও। আঙ্কেল আপনি আম্মুকে দিয়ে আসেন। আবির তুই ঠিক আছিস তো? বাবা ঠিক আছিস? আমার কিন্তু মনে হচ্ছে না তুই ঠিক আছিস। এখনই কলেরা হসপিটালে চল। চল বাবা। বল বল। 32 বার। 32 বার বলছিস কি? আর দেরি করা যাবে না বাবা। আবির ও জানেন ব্যথা পাচ্ছে, ব্যথা যা মামা। আপনি আমাকে মারলেন কেন? আপনি জানেন আমার বাবাও কোনোদিন আমাকে হাত তুলেনি। তুমি তো বাপ ছিড়ি। সাদে একটু জামালটা খাওয়ায়। একদম তিতকারি করবেন না, বললেন না আমার সব। ভালো তো লাগবেই না, তুই বললি তো তোমার ভালো লাগে না। শোনো বাবা, ওকে তুমি ইচ্ছে মতো শাসন করবে কি? আন্টি এই বল দিয়ে আমাকে বলে চলেন স্যার সাদে গিয়ে খেলি। আন্টি দেখেন সম্ভব? শোনো, তুমি মেরে হাড্ডি গুটি ভেঙে রেখে দিবে কিন্তু। আন্টি
একটু বিস্কিট দিলে ভালো হতো। তুমি বিষ দিয়ে চা বানিয়ে নিয়ে এসে ভুলে গেছি আমি আর কোনোদিন বলবো না এই কথা। আমার নাম জামাল গোটা, বল। আমার নাম জামাল গোটা। তোমার লাইফটাকে হিল বানাই দিই। এরকম অত্যাচার আমার বাপের জীবনে কোনোদিন কেউ করে নাই। তুই যেটা কাজ করতে পারোস, এই সিনিয়র বড় ভাইরা তুই ইচ্ছা মতো কেন দিতে পারোস। আমার না মাঝে মাঝে কি মনে হয় জানো, আগে তোরে প্রথম মাইরে আমার সিচুয়েশনটা আসলে জটিল। যে পর্যন্ত ওরা কিছু না করতে পারছে সে পর্যন্ত আমার মাথা ঠিক হবে। দাঁড়া মা, আন্টি আপনি আমাকে জানেন, আমাকে দেন। তাহলে তুমি দাও, কারণ আমি তো দিতেই পারছি না, এত চিন্তা করছেন। আমাকে দেন। একা চলতে পারো না, বের হয়েছে কেন তুমি? টিকপাট আঙুলে এরকম শুনেছিল না। বাবা নতুন জায়গা, তোর দোষ নাই, ও তো কাউকে চেনে না জানে না, তুমি ওকে একটু দেখে শুনে রেখো। সেটাই আন্টি, আমারই দেখে শুনে রাখতে হবে। চিন্তা করো না, এখন থেকে আমি আর একটু বাবা দেখে রাখবো। একটু বাজায়া দেখি। ভয় করো না সুন্দরী গো, সুন্দর রাতে চাঁদের আলোয় হবে। আর আচ্ছা কেন ডরার লাগে তো ধরছি। এই তুই কে রে, আমার কাছে লাইটার চাস? বস, আমার কাছে একটা লাইট ছিল। আমার না মাঝে মাঝে মনে হয় কি, সে যদি গুন্ডাগিরি করতো তাহলে লাইফ অনেক শাইন করতে পারতো। আচ্ছা একটা কথা বলতো, একটা ছেলে কখন একটা মেয়ে এত টেক কেয়ার করে যখন সে তারে দারুণ লেভেলের পছন্দ করে? না, আমাকে সে কেন পছন্দ করবে? আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আবির ভাই তোরে ভালোবাসে। কি হলো? এখন থেকে ছাদে বসে সিগারেট খাওয়া চলবে না। আমি তোমার সিনিয়র না, এটা কিন্তু বেয়াদবি। হ্যাঁ, সিগারেট প্যাকেট কোথায়? এই প্যাকেটটা না, দিব না, দিব। কাল থেকে আপনি আর আমাকে পড়াতে আসবেন, কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা মানুষের কাছে আর পড়বো না, শুধু ভালোবাসার কথা শুনবো। বুঝতে পারছেন মিস্টার বার্থডে বয়? বার্থডেতে আমার পুরো হৃদয়টাই আপনাকে উপহার দিলাম। হ্যাপি বার্থডে। যে মানুষটাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসে, কিভাবে আমি এটা সহ্য করব? আমি তিলে তিলে এভাবে কষ্ট পেতে পারবো না। এর থেকে ভালো আমি অনেক দূরে চলে যাই, আবির ভাইয়ের কাছ থেকে অনেক দূরে চলে যাই। আমি চলে যাবো থেকে। এই শোন, অদিতিরে না চলে যাচ্ছে বাসা ছেড়ে। ওর বাবা তো হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল। কমে যাচ্ছে আজকেই। আমি তো আসি, কই যাস? দেখা করে আসি। সাবধানে নিয়ে যাও, সাবধানে। আঙ্কেল আসসালামু আলাইকুম। তুমি এসো বাবা। আসলে দেখছি কি, আঙ্কেল চলে যাচ্ছেন মানে? আমার ট্রান্সফার হয়ে গেছে, কালকে সকালে অফিস জয়েন করতে হবে আমার। আঙ্কেল অদিতি ওর ঘরে আছে, যাও। আসসালামু আলাইকুম আবির ভাই। কি করবো আর বলেন, বাবা ট্রান্সফার হয়ে গেছে, কিছু তো করার নেই। আমাকে রাখতে চাচ্ছেন কেন আবির ভাই? আমি তো আপনাকে অনেক জ্বালাই, রোজ রোজ রিক্সা ঠিক করে দিতে হয়, গুন্ডাদের সাথে ফাইট করতে হয়, আমাকে পড়াতে গিয়ে আপনার মাঝে মাঝে মাথার চুলো ছিঁড়ে ফেলতে হয়। এখন তো আপনার জন্য আরো ভালো হয়েছে, আমার অনেক কাজ তো, এগুলো আবার নামাতে হয়ে আমি একটু আসছি। আবির তুমি এসছো, কি যে ভালো লাগছে। 2 মাস হয়ে গেছে, তোমাদের এত মিস করি। আন্টি আমরা অনেক মিস করি। আম্মু তো অনেক বলে আপনার কথা।
আন্টি আঙ্কেল কোথায়? ও তো অফিসে। অদিতি? ও কোচিং এ গেছে। আন্টি কি একটা ভুল করলাম। কি ব্যাপার বলো তো বাবা? আর একটা বই ছিল আমার কাছে, হোটেল অরণ্য আছে না, ওইখানে আমি উঠেছি। আন্টি একটু অদিতিকে বলবেন? সমস্যা নেই বাবা, অদিতি আসুক, আমি ওকে বলবো তোমার সাথে। তা তো সঠিক জানি না ম্যাডাম। আচ্ছা, শুনলাম তুমি নাকি আরো 2 দিন এখানে থাকতে যাচ্ছ। কি লাভ? তোমার তো ঢাকায় অনেক কাজ, তাই না? চলো না আমরা চলে যাই। তুমি কি আমাদের দুজনের বিষয়টা কিছু ভাবছো? আমি তো তোমাকে লাইক করি, তাই না? অনেক লাভও করি। যাওয়ার আগে যদি আমাদের দুজনের ফ্যামিলি থেকে বিষয়টা একটু আগিয়ে রাখতো। বাট এরকম কিছু আমি ভাবছিলাম, কখনো ভাবি আমি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই আবির রহমানের এই যে ঠিকানাটা রেজিস্ট্রি খাতায় আছে, ওই ঠিকানা মোতাবেক এটা পোস্ট করে দেবো। আবিরের চিঠি শ্রীমঙ্গল থেকে। মনে আছে আমরা জাপানে কি ভালো টাইম কাটাইছি? আমি খুব মিস করি জাপানের টাইম গুলা। জাপান আপনাকে এখানে বসে মারবি? এই বকর, তুমি ওর লাগেজটা নিয়ে নাও আর যে ড্রাইভারের সাথে ভাড়াটা ক্লিয়ার করে দাও। তুমি তো তাইলে কি জাপানেই সেটেল হবে? লেটস সি আম্মা কি বলে। আমি কি হবে? কোথায় আমি বসছি, কোথায় আমি এখানে কি করিস? আজকে আমার এনগেজমেন্ট, কোথায় একটু আমার সাথে সাথে থাকবে, আমার সবকিছু ঠিক আছে কিনা দেখবি। ম্যান আমি রেডি হইছি। আম সরি। তুমি আবির না? আন্টি আমি বুঝলাম, এতদিন পর তোমাকে দেখেছি, কি ভালো লাগছে। আপনারা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম। তাহলে তো ভালোই হলো, আত্মীয়তাটা আরো স্ট্রং হয়ে গেল। কনগ্রাচুলেশন অতিথি। থ্যাংক ইউ। তোমাকে দেখে মনটা এত ভালো হচ্ছে বাবা। আন্টি আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল বছরে মারা গেছে। আম সো সরি আন্টি। ইটস ওকে বাবা, আমি সেই জন্যই অদিতির বিয়েটা এত তাড়াহুড়ো করে দিচ্ছি। তোমার রাজীবের সাথে পরিচয়টা কিভাবে? আন্টি ব্যবসায় থাকি জাপানে। অদিতির সাথে ছবি তুলেছ? না। আরে চলো 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 চলো, তুমি বসো বাবা, আমি আসছি। হাই রে আবির, তোমার সাথে আমার দেখা হলো, কিন্তু সেই দেখা হলো তাও আমার এনগেজমেন্টের দিনে। কেন এমন দেখা হলো দিদি? কিন্তু দেখা না হলেই তো ভালো ছিল। বিয়ে করছে? ঠিক হতে পারে নাই আজ পর্যন্ত। দোস্ত, একটু তো ভাইয়ের সাথে কথা আছে। হ্যাঁ প্লিজ প্লিজ। বাবা, আগুন লাগছে বাসায়, তুই তাড়াতাড়ি চলে আয়। অফিস থেকে এই অবস্থা হচ্ছে, আগুন ধরছে বাবা। আল্লাহ রহম করছে যে সময় মতো ফায়ার সার্ভিসের লোকজন সবাই চলে আসছিল। ও, ওই যে তুই চলে যাবার পরে ওই শ্রীমঙ্গল থেকে চিঠিটা আসলো, তোকে বলতে একদম ভুলে গেছি বাবা। শোনো আবির, তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাকো, তাহলে কাল আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে থাকবো। চলে এসো, এবার তোমার হাত জড়িয়ে ধরে রিক্সায় ঘুরবো। আর প্রমিস করছি, এবার আর সিগারেট ফেলে দেখবো না।
আরে দোস্ত, কি অবস্থা বাসার? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। দোস্ত চল। ভাইজান, আপনারা বাইরেতে অনেক দেরি করে ফেলছেন। ভাই বলেন, সবগুলো জায়গা ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেল। এখন তো যাইতে যাইতে রাত হয়ে যাইব। এই রাস্তাতে যাওয়াটা ঠিক হইব না, রাস্তায় ডাকাত আছে। কি বলেন ভাই, ডাকাত আছে? জি ভাইজান। তাহলে আমরা এখন কিভাবে যাবো? টেনশন নাই, আমি অন্য একটা রাস্তাতে নিয়ে যাইতেছি। অন্য একটা রাস্তা দিয়ে যাওয়াটা সেফ হবে? চিন্তা করেন না, সেই রাস্তা দিয়ে হয়ে যাবো। ঠিক আছে ভাই, যেদিকে সেফ হয় সেদিকে নিয়ে যাবো। গাড়ি নষ্ট হয়ে গেছে। কেন তো টেনশন করছো? ভাই হইছে? আচ্ছা রাজীব আছে তোর সাথে, সমস্যা নেই। এবার একদম মেরে ফেলাবো, সবাই করে দে। মানে ওর গায়ে হাত দিবি না। হাত দিলে কি করবি? এই যে হাত দিছি, ছাড়। আয় Oh my God! আমার না অনেক ভয় করছে। এই জায়গাটা সেফ তো না? যদি ওনারা এখানে দেখে ফেলে আমাদেরকে, তাহলে তো এবার আমরা শেষ। We are safe. কেউ খুঁজে পাবে না, আর খুঁজে পেলেও কিচ্ছু করতে পারবে না। আগলে রাখবো, যেভাবে 5 বছর আগে থেকে আগলে রাখতাম। আপনি আমাকে আগলে রাখতেন কেন? কেন এত কেয়ার করতেন? আমি আপনার কে বলেন? অনেক তোকে ভালোবাসি হয়তো, 5 বছর আগে ভালোবাসতাম, এখনো বাসি। আপনি আমাকে ভালোবাসেন? আরে আপনি তো ভালোবাসেন আপনার ফ্রেন্ডকে, ওই যে কি জানি নাম মেটার। আপনি তো জেরিনকে ভালোবাসেন। জেরিন? হ্যাঁ। জেরিন আমার ফ্রেন্ড, নাথিং এলস। জেরিনকে ভালোবাসতে কেন গিয়েছিলাম আমি সিলেটে? কেন গিয়েছিলাম তোমার খোঁজে, তোমার বাসায়? তুমি তো ভালোবাসতাম না। মিথ্যা কথা। আমি সেদিন আপনার সাথে দেখা করার জন্য আপনার হোটেলে গিয়েছিলাম, আপনার জন্য একটা চিঠি লিখে এসেছিলাম। আপনি সেদিন আসেননি। আমি সারা দিন আপনার জন্য সেখানে অপেক্ষা করেছি। আঙ্কেল ট্রান্সফার হয়, তোমরা চলে আসো। অনেক কষ্ট তোমার বাসা খুঁজে বের করি, আন্টির সামনে মিথ্যা কথা বলি। কাজে এসেছিলাম, বই, হোটেলের নাম, রুম নাম্বার সবকিছু আমি বলে গিয়েছিলাম। হয়তো অপেক্ষা আমিও করেছিলাম সারাটা দিন। পাওয়া না হয়তো শুধু একটা বার ওর চোখের সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছিলাম, হয়তো আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসি কথাটা বলতে আপনার 5 বছর সময় লাগে। আমি এই কথাটা শোনার জন্য কত অপেক্ষা করছি। আপনি এখন এসে আমাকে বলছেন আপনি আমাকে ভালোবাসতেন, আর কয়েকদিন পরে আমার বিয়ে, আমার এনগেজমেন্ট হয়ে গেছে। হয়তো এখন ভালোবাসো আগের মতো। রাজীব ভাই, আজকে লিটারালি আমি একটা ফিল্ম দেখছি নিজের চোখে। আবির ভাই যে অদিতির জন্য সেই আগের মতোই টান আছে, আমি কল্পনাই করতে পারছি না। মানে তুমি কোন টানের কথা বলতেছো? আগে অদিতি আবির ভাইয়ের পাশে ভাড়া থাকতো না, ওই টাইমে আবির ভাই এত টেক কেয়ার করতো, ওই টেক কেয়ার দেখতে দেখতে অদিতি পুরাই প্রেমে পড়ে গেছে আবির ভাইয়ের। প্রেম থেকে এত ভালোবাসা হয়েছে, অদিতিও খুব ভালোবাসতো, আর ভাই খুব ভালোবাসতো। আমি এটাই ভাবতেছি 5 বছর পরে এই সেম ভালোবাসা কিভাবে কি একটা ফিল্মকেও হার মানিয়ে দিচ্ছে। আবির, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তোমাকে আমি ছেলের মতো জানি, কাজটা তুমি ভালো করোনি। তুই আমার আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আবির, কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলা? জঙ্গলে। তোমাদের দুজনের মধ্যে গত রাতে কি হয়েছিল? আমাদের কিন্তু এনগেজমেন্ট হয়ে গিয়েছে।
এরকম সময় আমি তোমাকে কোনো পরপুরুষের সাথে রাতে বাইরে থাকা এলাও করতে পারি না। আপনি বিষয়টা যেভাবে বলছেন এরকম কিন্তু না, আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি না। দরকার হলে আমি ডাক্তার এনে চেক করে দেখবো তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। তবুও বিয়ের আগে এগুলো পারস্পর হয়ে যাওয়াই ভালো। কি সত্যি সত্যি আবিরকে পছন্দ করতে? হ্যাঁ মা। আর আবির? আবির আমাকে ভালোবাসতো, কিন্তু মা আমাকে কখনো বোঝায়নি, আমাকে কখনো বলেনি যে আমাকে ভালোবাসতো। আমার সাথে চল। আন্টি, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন আপনি এসব? আমি একদমই পাগল হইনি। আর রাজীব, আমি তোমাকে পছন্দ করি না, তোমার থেকে আমার মন উঠে গেছে। তুমি আমার মেয়ের সাথে যে আচরণ করেছো, তারপরে কি করে আশা করো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো? এনগেজমেন্ট হয়ে গেছে, ফ্যামিলি প্রোগ্রাম করা শেষ, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। আপনি বললেন আর হয়ে গেল? অদিতি আমার ওয়াইফ, ওকে আমি নিয়ে যাব। দেখি কোন বাপের বেটা ওকে ঠেকায়। বেয়াদব কোথাকার! তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে গেছো? আমি অদিতির মা। আর কিসের বউ? তোমাদের তো বিয়ে হয়নি, এনগেজমেন্ট হয়েছে মাত্র। কিন্তু তুমি বিশ্বাসই করো না, তুমি তো তোমার বন্ধুকে বিশ্বাস করো না। এরকম একটা ছেলে আমার মেয়ের জীবন সঙ্গী হয় কি করে? আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ে আবিরকে ভালোবাসে। যদি বিয়ে হয় তাহলে আবিরের সাথে হবে। তুমি যদি এটা মেনে নিতে পারো তাহলে ভালো, না পারলে আমার কিচ্ছু করার নেই। তুমি আমার মেয়েটাকে নিয়ে যাও।